আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভির রান্নাঘর। আজকের পর্বে থাকছে উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় রেসিপি ডিমের তেলানি। মাছ মাংস খেতে ইচ্ছে না করলে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই মজা, একদমই অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। আদা রসুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। ভালো করে মশলাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে আসলে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানির সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে আসলে এখানে 1 চা চামচ পরিমাণ লবণ, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। সকল উপকরণ মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে আসলে এভাবে উপরে তেল ভেসে আসবে। এখন এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি এখানে 4টা ডিম দেব, এজন্য 2 কাপ ঝোলের পানি অ্যাড করেছি। আপনারা যদি ডিমের পরিমাণটা বেশি দেন এখানে ঝোলের পানিটাও একটু বেশি দিয়ে নেবেন। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো জাল করে নেওয়ার জন্য। ঝোলটা ভালো করে জাল হয়ে আসলে হালকা নেড়ে দিয়ে এখানে ভেঙে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো ঝোলের মধ্যে ছাড়ার সময় একটু সাবধানে ছাড়তে হবে, এতে করে ডিমের শেপগুলো ভালো থাকবে। আমি 4টা ডিম নিয়েছি, এজন্য আমার কড়াইটা একদমই পারফেক্ট। যারা বেশি পরিমাণ ডিম দিবেন একটু ছাড়ানো কড়াই নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডিমগুলো ভালোভাবে শেপে আসবে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য। 3 মিনিট পর ঢাকনাটা তুলে হালকা নেড়ে দিব। ডিমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই কিছুক্ষণ জাল করে ঝোলটা শুকিয়ে নিব। কোনো রকম ডিম সিদ্ধ বা ভাজার ঝামেলা ছাড়াই এভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি। খেতেও কিন্তু খুবই ভালো লাগে, একদমই অল্প সময়ে তৈরি করা যায়। ঝোলটা ঘন হয়ে আসলে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আর কিছুক্ষণ জাল করে নিব, এতে করে কাঁচামরিচ ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারির সঙ্গে একদম মিশে যাবে। ডিমের তেলানি একদমই রেডি। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু খুবই মজা লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।